আমরা হচ্ছে গতকালকে এইখান থেকে ভূতে থেকে আমরা বাসায় যাই রাত্র 11টায়। তো আমরা শুনতে পারি সকালবেলা ফজরের নামাজ পড়ে আইসা দেখি যে আমাদের বুথ প্রায় 11টা ভাঙা। 11টা বুথ ভাঙা। তো এরপরে আমরা সেগুলো রিপেয়ার করছি। তো এখন এইটা আসলে কারা ভাঙছে সেটা আমরা জানি না। আমাদের এই জায়গায় স্থানীয় যে এসআই ছিলেন, কর্মকর্তা, উনি আসছিলেন, আইসা এটা ভিজিট করছেন। আমরা লিখিত অভিযোগও জানাইছি। তো ওনারা এই অনুযায়ী তদন্ত করতেছেন। এখন ওনারা তদন্ত রিপোর্টে কি পান সেটা আমরা অপেক্ষা করি। আমরা কারোর উপরে দোষারোপ করতে চাই না। আমরা তো আসলে সকালে এসে যখন দেখলাম যে আমাদের ডেকোরেটর থেকে যে আমাদের বাঁশ লাগানো হয়েছে, তারপর পর্দা ছিল, এরপর হচ্ছে আমাদের যে ব্যানারগুলো লাগানো আছে আমাদের প্রার্থীর, সবগুলো ছেঁড়া ছিল এবং হচ্ছে ভিতরে অনেক ইলেকট্রনিক জিনিস ছিল, যেমন হচ্ছে তার ছিল, তারপর লাইট ছিল, এগুলো নিয়ে গেছে। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। এরপর চেয়ার ছিল, চেয়ারগুলো অনেকগুলো ভাঙা, অনেকগুলো নিয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের লিফলেট ছিল, এগুলো নেয় নাই। আর এমনিতেই আমরা যে অবস্থা দেখছি যে কিছু কেন্দ্রে কিছু বুথে খুব বেশি ক্ষতি করেছে, একদম মানে পুরাটাই হচ্ছে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর কিছুটা যেমন এটাতে শুধুমাত্র একটা বাঁশ নিতে পারছে, এটা রাস্তার পাশে হওয়ার কারণে সম্ভবত পুলিশের বা আর্মির টহল দেওয়ার কারণে হয়তো বা একটা বাঁশ খুলতে পারছে, পুরোটা করতে পারে না। তো যেখানে আমাদের 11টা বা 13টা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে 6টা কেন্দ্র বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে এই রোডেই, এই যে 13 নম্বর রোডের মন্দিরের আশেপাশে, এখানটায় শেরে বাংলা যে স্কুলটা আছে 7 নম্বর রোডের আশেপাশেই হয়েছে। মন্দিরের যে পিছনেরটা, এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা একদমই মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মন্দিরের ঠিক পিছনের সাইডে যেটা আছে, একদম মন্দিরের কি পূর্ব সাইডে যে বুথটা করা হয়েছে, 1 নম্বর বুথ বলা হয় এটাকে, এটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসলে এটা খুবই দুঃখজনক, কারণ ভোটের অধিকার সবারই আছে, আর এটা সবারই সহায়তা করা উচিত। যেহেতু এই গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনাকে আসলে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রয়োজন। সবাই সচেতন থাকা উচিত আমি মনে করি। তো এটা নিশ্চয়ই এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। এটা মনে হয় শিক্ষিত কোনো লোক করছে কিনা আমার ধারণা নাই। এটা ভালো লোক হলে এটা করবে না। তো যাই হোক, এটা খুবই খারাপ হয়েছে। এটা সবার জন্য এটা আসলে ভালো চোখে কেউ দেখে নাই। না হোক, সবাই বলছে আর কি, না এটা খারাপ হয়েছে।